আজকের গল্প ছোট মা। কৃষ্ণনগর শহরের একটি অভিজাত পাড়ায় অবস্থিত এই তিনতলা বাড়িটি। এই বাড়িটির এককালে কর্তা ছিলেন দীনেশ চক্রবর্তী। তিনি আজ প্রায় 15 বছর হলো মারা গেছেন। তার মৃত্যুর পর এই সংসারের কর্ত্রী হন তার বিধবা স্ত্রী হেমনলিনী দেবী। হেমনলিনী দেবীর বয়স প্রায় 65 বছর। তিনি খুব শক্ত সামর্থ্য এবং কড়া মেজাজের মানুষ। তার সংসারের প্রতিটি লোক তাকে খুব ভয় পায় এবং সম্মান করে। তার মুখের ওপরে কেউ কোনো কথা বলে না। তার 4 ছেলে, প্রত্যেকেই ভালো চাকরি করে এবং তার 5 বৌমা। তার ছোট ছেলে তার স্বামী মারা যাবার 1 মাসের মধ্যেই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার স্ত্রী এই সংসারেই থাকে। তার নাম উলুপি। উলুপি যখন বিধবা হয় তখন তার বয়স মোটে 21 বছর। কিন্তু তার বাবা মা ছোটবেলায় মারা গেছিল। মাসির কাছে সে মানুষ, তাই বিধবা হওয়ার পর সে আর বাপের বাড়ি ফিরে যায়নি, এই সংসারেই থেকে গেছে। তার কোনো ছেলে মেয়ে নেই। এই বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়ে তাকে খুব ভালোবাসে, ছোট মা বলে ডাকে। তার মেজো, সেজো এবং ফুলজায়ের 3টি মেয়ে। একমাত্র তার বড় জায়েরই একটি মাত্র ছেলে, তার নাম দীপ। সে ভালো চাকরি করে, তার বয়স প্রায় 25। দীপ তার ছোট মাকে খুব ভালোবাসে। উলুপির যখন বিয়ে হয় তখন দীপ খুব ছোট ছিল। ছোটবেলা থেকেই সে ছোট মার কাছে খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুই করত। হেমনলিনী দেবী সারা জীবন আচার নিয়ম কানুন এই নিয়েই থেকেছে। বিশেষ করে বিধবা হবার পর তার সেই নিয়ম কানুন যেন ছোঁয়াছুঁয়ি আরও বেড়ে গেছে। সে নিরামিষ খাবার খায়, সাদা কাপড় পরে এবং সে তার ছোট বৌমাকেও এই বৈধব্যের বেড়াজালে বেঁধে ফেলেছে। উলুপিও সাদা কাপড় কিংবা হালকা কালারের শাড়ি পরে এবং সে তার শাশুড়ির সাথে নিরামিষ খাবার দাবার খায়, একাদশীও পালন করে। তার অন্য জায়েরা এবং ভাসুররা মায়ের ভয়ে কেউ এর বিরুদ্ধাচারণ করতে পারে না। একমাত্র দ্বীপেরই এটা একদমই ভালো লাগতো না। সে ভাবত যে ছোট মাকে এই বৈধব্যের বেড়াজাল থেকে বার করে আনতেই হবে। ঠাকুরমার অনুরোধে দীপ বিয়ে করতে রাজি হয়। সামনেই দীপের বিয়ে। দীপ ঠিক করে এই বিয়ের মধ্যেই সে যা কিছু করবে। যেহেতু প্রথম নাতির বিয়ে, তাই খুব ঘটা করেই বিয়েটা হবে। বাড়ির সবার জন্যই নতুন জামা কাপড় কেনা হয়। দীপ নিজে পছন্দ করে তার মা এবং কাকিমাদের জন্য শাড়ি কিনে আনে। সে তার ছোট মার জন্য একটি রঙিন বেনারসি কিনে আনে। হেমনলিনী দেবী শাড়ি দেখে রেগে যায়, বলে, তুই জানিস না যে তোর ছোট মা রঙিন শাড়ি পরে না? দীপ বলল, আমার মা এবং অন্য কাকিমারা যদি রঙিন শাড়ি পরতে পারে, তাহলে ছোট মা সবার ছোট হয়ে কেন পরতে পারবে না? বলে, এবার থেকে ছোট মা রঙিন শাড়ি পরবে এবং আমিষ খাবার খাবে, কারণ এই বাড়িতে একটি নতুন বউ আসছে, সেসব দেখলে তার ভালো লাগবে না। হেমনলিনী দেবী তার নাতিকে খুব ভালোবাসতো। সে নাতির ওপর কোনো কথা বলতে পারে না। বলে, ঠিক আছে, যেটা ভালো মনে করবি তাই করবি। তার মা এবং অন্যান্য কাকিমারা মনে মনে খুশি হয়, কেন এতদিন শাশুড়ির ভয়ে তারা কিছু বলতে সাহস পায়নি। উলুপি অবশ্য দীপকে বলেছিল যে তুই অশান্তি আর বাড়াস না। দীপ বলেছিল, তুমি চুপ করো, আমি এবার তোমাকে সব নিয়ম কানুনের বেড়াজাল থেকে তোমাকে মুক্ত করব। সে এও বলে যে তার প্রত্যেকটা কাজে তার ছোট মা অংশগ্রহণ করবে এবং এবার থেকে তার ছোট মা আর নিরামিষ খাবে না, এবার সে মাছ খাবে। হেমনলিনী দেবী বিরক্ত হলেও কিন্তু মুখে কিছু বলে না, বলে, তোর যা ইচ্ছা তুই তাই কর। এরপরে তার প্রত্যেকটা কাজে, যেমন শ্রী বানানো এবং দধিমঙ্গল এবং গায়ে হলুদের কাজেও সে তার ছোট মাকে অংশ নিতে বাধ্য করে। সে দেখে তার গায়ে হলুদের প্রত্যেকে তার গায়ে হলুদ ছোঁয়ালো, ছোট মা দূরে দাঁড়িয়ে আছে।
সে ঠাকুমাকে বলে এসে হলুদ দিতে, কিন্তু ঠাকুমা বলে না, বিধবাদের এই শুভ কাজে অংশ নিতে নেই। তখন দীপ উলুপিকে ডাকে, ছোটো মা, তুমি এসে আমাকে হলুদ ছোঁয়াও, নাহলে কিন্তু আমি বিয়ে করব না। উলুপি বাধ্য হয়ে আসে এবং দীপের গায়ে হলুদ ছোঁয়ায়। দীপের মুখটা খুশিতে ভরে যায়, কেন ছোটো মার ছেলে নেই, সেই তো ছোটো মার ছেলে, ছোটো মার সব দুঃখ সে এবার দূর করবে। তারপরে সন্ধ্যাবেলায় বিয়ের সমস্ত কিছু আয়োজন সম্পন্ন হয়। দীপ সেজেগুজে তৈরি হয়। উলুপি দীপের দেওয়া সেই বেনারসিটি পরেই সেজেগুজে আসে। দীপ বলে, দেখো তো ছোটো মা, তোমাকে এখন কেমন সুন্দর দেখাচ্ছে, এবং আজকে তুমি ওখানে গিয়ে সবার সাথে খেতে বসবে এবং তুমি আমিষ খাবার খাবে। আজ থেকে তুমি আর বিধবার কোনো আচারই পালন করবে না, তোমার অন্য জায়েদের মতনই তুমি থাকবে। এরপর দীপ বিয়ে করতে যাওয়ার জন্য তৈরি হয় এবং গাড়িতে গিয়ে ওঠে। উলুপিও তার অন্য জায়েদের সাথে গাড়িতে গিয়ে বসে এবং সবাই আস্তে আস্তে দীপের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে।